আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রশ্ন, এটা সমবাহু ত্রিভুজৰ বাহুৰ মাপ 5 সেন্টিমিটার হলে ত্রিভুজৰ পৰিসীমা কিমান হ'ব? কোশ্চেনটো আমাক ভালদৰে বুজিব লাগে। সমবাহু ত্রিভুজ মানে কি? যি ত্রিভুজৰ তিনিটা বাহুৰ মাপ কি হয়? সমান হয়, সেই ত্রিভুজক কি বুলি কোৱা হয়? সমবাহু ত্রিভুজ বুলি কোৱা হয়। এই সমবাহু ত্রিভুজৰ একটা বাহুৰ মাপ কিমান দি আছে? 22 সেন্টিমিটার। তেনেহলে ত্রিভুজটোৰ পৰিসীমা কিমান বাহিৰ কৰিব লাগে? এটা পৰিসীমা শব্দৰ অৰ্থ কি? পৰি মানে কি আছিল? চাৰিওফাল, আৰু সীমা মানে সীমানা। যিকোনো এটা বন্ধ আকৃতিৰ চাৰিওফালৰ যে সীমানা আছে, সীমানাৰ যে মুঠ দৈৰ্ঘ্য আছে, সেই দৈৰ্ঘ্যৰ যোগফল বা সমষ্টি কি হ'ব? সেই উক্ত আকৃতিটোৰ কি হ'ব? পৰিসীমা। এতিয়া ত্রিভুজৰ পৰিসীমা বুলিলে কি বুজা? ত্রিভুজৰ যে তিনিটা বাহু আছে, এই বাহু তিনিটাৰ মুঠ দৈৰ্ঘ্যৰ যোগফলেই হ'ব ত্রিভুজটোৰ পৰিসীমা। অতএব কেনেকৈ লিখিব লাগে? দিয়া আছে, এই যে 22 সেন্টিমিটার দিয়া আছে, এখানে লিখছো দিয়া আছে সমবাহু ত্রিভুজৰ বাহুৰ মাপ 22 সেন্টিমিটার। এই 22 সেন্টিমিটার দিয়া আছে। অতএব ত্রিভুজটোৰ পৰিসীমা সমান কি হ'ব? আমি তো জানোই যে ত্রিভুজৰ তিনিটা বাহু কি আছিল? সমান আছিল। এই কাৰণে এটা ফৰ্মুলা, এটা 3 ইনটু এটা বাহুৰ মাপ। এটা কি হয়? সমবাহু ত্রিভুজৰ পৰিসীমা বাহিৰ কৰাৰ ফৰ্মুলা বা সূত্ৰ হয়। ইয়াত 3 আছিল, 3 দিয়া হল, ইনটু আছিল, ইনটু দিয়া হল। ইয়াতে কিমান দি আছে? এটা বাহুৰ মাপ এই যে 22 সেন্টিমিটার। এই যে 22 সেন্টিমিটার দি আছিল, 22 সেন্টিমিটার লিখা হৈছে। এটা আমাক কি কৰিব? গুণ কৰি দিব লাগে। 2 3 গুণ কিমান হয়? 6। 2 3 কিমান? 6 সেন্টিমিটার আছিল, সেন্টিমিটার দি হল। এই 66 সেন্টিমিটার এইটোই কি হল? ত্রিভুজৰ পৰিসীমা। এনেদৰে যিকোনো মাপ দিয়া থাকিলে, এটা বাহুৰ মাপ দিয়া থাকিলে আমি সমবাহু ত্রিভুজৰ পৰিসীমা বাহিৰ কৰিব পাৰো। এই সূত্ৰটো ব্যৱহাৰ কৰি